বন্ধুরা, এই ক্ষীরের পায়েস খেলে একদম মুখে লেগে থাকার মতো। আমরা তো চালের পায়েস, সিমুইয়ের পায়েস, অনেক কিছুর পায়েস খেয়েছি, কিন্তু তোমরা কি কখনো এই ক্ষীরের পায়েস খেয়েছো? একবার খেলে কথা দিলাম বারবার তোমাদের এই ক্ষীরের পায়েস খেতে ইচ্ছা করবে। আর বাড়িতে খুব সহজেই এটা তৈরি করা যায়। কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু, বাচ্চা থেকে বড় সবার কিন্তু মন জয় করে নেবে এই ক্ষীরের পায়েস। আর এই ক্ষীরের পায়েসটা আমি কিভাবে করব, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে 2 কাপের মতো চিড়ে নিয়ে নিয়েছি। তোমাদের যদি পরিমাণটা বেশি হয় তোমরা একটু বেশি নিয়ে নেবে। তো আমি চিড়েটাকে কিন্তু ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার কিন্তু আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার দেখো আমি কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর কিন্তু খুব কাদা কাদা এটা করবে না, কারণ কাদা কাদা করলে বেশি গলে যাবে। তো এইটাকে কিন্তু 2 বার থেকে 3 বার ধুয়ে নিতে হবে। এবার কিন্তু আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে আমুলের 5 টাকা কি 10 টাকার দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। আমি ওর মধ্যে কিন্তু হাফ কাপেরও কম জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু এই দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে কিন্তু আর এই দিকে দেখো আমি কিন্তু আমুল মিল্ক রেখেছি, যেটা প্যাকেট দুধ আমরা বলতে পারি। আর এদিকে কিন্তু দুটো আমুলের প্যাকেটও আমি নিয়ে নিয়েছি। তো এখানে হাফ কাপের মতো জল গরম করে নিয়েছি কড়াতে। এবার কিন্তু এটাকে খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে কিন্তু দুধটাকে ঘন করে দেবো। আর সাথে কিন্তু ওই দুধটাকেও আমি পরিমাণ মতো মিশিয়ে দেবো। দেখো দুধের মধ্যে কিন্তু কোনো দানা দানা বা লাম্পস না থাকে। এবার এবার কিন্তু আমি এই দুধটাও কিন্তু পরিমাণ মতো মিশিয়ে দেবো। তোমাদের যতটা চিড়ে ততটাই তোমরা কিন্তু দুধ দিতে পারো। বেশি পরিমাণ চিড়ে থাকলে অবশ্যই কিন্তু দুধের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। দেখো এদিকে কিন্তু আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। হাতা দিয়ে মানে হাতাতে নিয়ে দুধটাকে আমি ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দেবো। আর দুধটাকে কিন্তু জাল দিয়ে বেশ অনেকটা ঘন করে নিতে হবে, কারণ পায়েস বা অন্য কিছু করলে ওটা কিন্তু একটু মালাই মালাই না হলে ভালো লাগে না। আর এদিকে দেখো হাতা থেকে কিন্তু আমি অনেকটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার কিন্তু দেখো আমি দুধটাকে কিন্তু ভালো করে 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব। ভালো করে আমি কিন্তু এটাকে খুন্তির সাহায্যে গরম করে নেব, মানে একটু ক্ষীর ক্ষীর মতো বা মালাই মতো এটাকে করে নিতে হবে। এবার কিন্তু দেখতে পাচ্ছ যে দুধের মধ্যে একটা পলক চলে এসছে, মানে একটু ফেনা ফেনা টাইপের চলে এসছে। দেখতে পাচ্ছ তোমরা একটু মালাই মালাই পড়ে গেছে ওপরের অংশটা। তো এবার কিন্তু আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি। চিনি কিন্তু আমি এখানে ছোটো বাটির 1 বাটির মতো দিয়েছি। তোমরা যদি আরেকটু মিষ্টি পছন্দ করো তো আরেকটু মিষ্টি দিতে পারো। আমার মনে হয়েছিল যে এটাই খুব মানে একটা মিষ্টিটা এটাই ব্যালেন্স করবে। তোমরা যদি চাও যে আরেকটু বেশি মিষ্টি দিতে তোমরা অবশ্যই কিন্তু পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তো দেখো এবার কিন্তু আমি দুধের সঙ্গে চিনিটাকে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটার কোনো দানা ভাবটা না থাকে। আর দুধটাও এদিকে কিন্তু আমার ঘন হয়ে যাচ্ছে। তো এবার কিন্তু আরও 5 মিনিট আমি এই দুধটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ যে একটা ক্ষীর ক্ষীর মতো বা মালাই মালাই হয়ে এসছে। এবার কিন্তু আমি জাস্ট 1 চিমটি বলে ওটাকে কিন্তু নুন অ্যাড করে দিলাম। নুন না দিলে বন্ধুরা কিন্তু কোনো জিনিসের স্বাদ হয় না, সেটা পায়েস হোক বা অন্য কোনো রান্না হোক। নুনটা কিন্তু আমাদের সব রান্নাতেই ব্যবহার করা। এবার যে আমি চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার কিন্তু আমি চিড়েটা দুধের মধ্যে অ্যাড করে দেবো। আর এই চিড়ের পায়েস খেলে তোমাদের কথা দিলাম, যারা এরকমভাবে বানাবে তাদের কিন্তু মুখে লেগে থাকার মতো এই চিড়ের পায়েস। আমি কিন্তু প্রথমবার করেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবাই কিন্তু বলেছে বাড়িতে ওয়াও। তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো। এবার দেখো আমি কিন্তু চিড়ে আর দুধকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু আর একটু ফুটিয়ে নেব। এবার হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে এলাচ। তো আমি দেখো শিলনোড়ায় কিন্তু এলাচটাকে থেতো করে নিয়েছিলাম, 5-6টার মতো এলাচ নিয়েছিলাম। এবার কিন্তু এলাচটাকে আমি ভালো করে গুঁড়ো করে দিচ্ছি। মিষ্টি জিনিসে কিন্তু অবশ্যই আমাদের এলাচটা অবশ্যই লাগে একটা সুন্দর স্মেলের জন্য। আর এলাচটা মুখে পড়লেও কিন্তু এই পায়েসের মানে পায়েসের যে একটা পায়েস পায়েস ব্যাপার, এটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু এরকমভাবে ট্রাই করো। আর আরেকটা লাস্টে কিন্তু জিনিস আছে, মেন আকর্ষণ, সেটা হচ্ছে ঘি। এবার ঘিটা দিয়ে আমি কি করব সেটা তোমরা দেখতে থাকো। এদিকে কিন্তু আমি আরেকটা কড়াই ঘি দিয়ে দিয়েছি।
আর এদিকে কিন্তু দুধ, চিড়ে, চিনি সব ফুটে যাচ্ছে। জাস্ট 1 চামচের মতো আমি ঘি দিয়েছি। তোমরা ঘি ব্যবহার করলে কিন্তু এটার টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। দেখো অন্য কড়াইতে ওদিকে কিন্তু চিড়ে আর দুধটা হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু আমি একটা অন্য কড়াইয়ের ঘিটা কিন্তু প্রায় একদমই কিন্তু গলে গেছে। এবার এদিকে কিন্তু স্লাইস আমি কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছিলাম। ঘিয়েতে কিন্তু আমি ওটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে একটা সুন্দর গন্ধ আসে, ঘিয়ের যাতে একটা সুন্দর স্মেল। তো ওটা পায়েসে কিন্তু পড়লে আরও পায়েসটা যেন দ্বিগুণ স্বাদ হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি কাজু আর কিশমিশটা ভালোভাবে পায়েসের মধ্যে দিয়ে ভেজে ঘিয়ের মধ্যে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে প্রায় 1 থেকে 2 মিনিট এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার করতে হবে, দেখো পায়েসটা কিন্তু একদম আমাদের ফুটে ফুটে দুধ কিন্তু একদমই কমে গেছে। এদিকে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে দুধের পরিমাণটা কতটা কমে গেছে। আর এদিকে কিন্তু আমার কাজু কিশমিশ সব কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ওই সাঁড়াশিটা নিয়ে ওই যে কাজু কিশমিশ ছিল ওই কড়াইতে কিন্তু আমি ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম, যাতে একটা ঘিয়ের গন্ধ আছে আর মুখে মুখে পড়লে কাজু কিশমিশের একটা অদ্ভুত ফ্রেগনেন্স আসে, যাতে দারুণ খেতে লাগে। আর এই পায়েসটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই জন্য মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করার কথা, তাই জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তো আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এই চিড়ের পায়েস। তোমরা যারা যারা এখনও চিড়ের পায়েস খাওনি ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো, আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সবাই খুব চিড়ের পায়েসটা অবশ্যই বেশি বেশি করে খাবে। তোমাদের আশা করি দারুণ লাগবে। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা।